হ্যালো ভিউয়ার্স, আজকে হাজির হয়েছি আরও একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি প্রাচীন ভারতের হতে চলেছে। তার আগে বলে রাখি, প্রাচীন ভারতের কিছু ভিডিও আপলোড করা হয়েছে আগে থেকেই, সেগুলি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আজকে আলোচনা করব হারাপ্পান স্ক্রিপ্ট নিয়ে। তার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে একেবারেই ভুলবেন না এবং ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দিবেন। তাহলে শুরু করা যাক। রাইট এ শর্ট নোট অন হারাপ্পান স্ক্রিপ্ট। এই নোটটি 5 মার্কের জন্য, বিশেষ করে যারা বিএ ফার্স্ট সেমিস্টারে পড়ছেন তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং আপনারা এটিকে একটি ধারণা নিরিখে দেখতে পারেন। তাহলে শুরু করা যাক। এটি টাইপিং করতে পারিনি কারণ যে সময় ছিল না, তার জন্য। তাহলে শুরু করছি। রাইট এ শর্ট নোট অন হারাপ্পান স্ক্রিপ্ট। হরপ্পা লিপি বা লেখো সম্পর্কে লেখো। সিন্ধু উপত্যকাবাসীর প্রাচীন মেসোপটেমিয়ার মতো লিখন পদ্ধতি আবিষ্কার করেছিলেন। আচ্ছা, বাসীরা, সিন্ধু উপত্যকাবাসীরা প্রাচীন মেসোপটেমিয়ার মতো লিখন পদ্ধতি আবিষ্কার করেছিলেন, কিন্তু সিন্ধু লিপির পাঠোদ্ধার আজও সম্ভব হয়নি। সিন্ধু লিপির কিছু অক্ষর বিশিষ্ট শিলমোহর ও পাত্র পাওয়া গেছে। প্রায় 270 ধরনের, মনে রাখবে এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় 270 ধরনের অক্ষর বা হরফ হরপ্পায় পরিচালিত ছিল। হরপ্পায় প্রচলিত সচিত্র লিখন পদ্ধতি অনেকটাই মিশরের প্রচলিত হাইরোগ্রাফিক রেখার মতো মনে হয়। মনে হয়। শিলের উপর খোদাই করা লিপিগুলি ব্যক্তি বিশেষের নাম বা ব্যক্তি বিশেষের সম্পত্তি নির্দেশ করে। অনেকের মতে হরপ্পায় প্রচলিত কাঁসার মধ্যে দ্রাবিড় কাঁসার সাদৃশ্য আছে। প্রকৃতপক্ষে কাঁসা তত্ত্বের দিক থেকে শিলমোহরগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এগুলি ছিল সে যুগের জনগণের বর্ণমালা ও হস্তলিপি। শিলমোহর ছাড়াও জন্তুর প্রতিচ্ছবি খোদাই করা কতগুলি তাম্রফলক পাওয়া গেছে, কিন্তু দুঃখের বিষয় এখনও এগুলি পাঠোদ্ধার সম্ভব হয়নি। হরপ্পা লিপিগুলি পাঠোদ্ধার হলে প্রাচীন ভারতের ইতিহাসের নতুন দিগন্তের উন্মোচন হবে বলে ঐতিহাসিকরা মনে করেন। তাহলে বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্ত আলোচনা যদি ভালো লেগে থাকে বা আরও যদি এরকম আলোচনা দরকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে একেবারেই ভুলবেন না। তাহলে ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।